নমস্কার বন্ধুরা, সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবনে আপনারা খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন। বন্ধুরা, 15 থেকে 20 দিন আগে আমি 4 ইঞ্চি পটে চন্দ্রমল্লিকা গাছের, পম্পন চন্দ্রমল্লিকা গাছের যে খাবার আমি দেখিয়েছিলাম আপনাদের সকলকে, সেই ভিডিওটায় আপনাদের আশীর্বাদে এবং ভালোবাসায় অনেক ভিউ হয়েছে। আমি আশা করতে পারিনি আপনাদের অফুরন্ত ভালোবাসা আমি পাবো। এই নতুন চ্যানেল করে 2300 ভিউ হয়ে গেছে আমার। তাই বন্ধু, 4 ইঞ্চি পটের পর 6 ইঞ্চি পটে আমি গাছ প্রতিস্থাপন করেছি। গত 15 দিন হয়েছে। প্রবল বৃষ্টির কারণে আমি গাছে খাবার দিতে পারিনি, এবং বৃষ্টির সময় প্রচুর বৃষ্টির জলে নাইট্রোজেন থাকে বলে গাছে খাবারও দেওয়ার প্রয়োজন পড়ে না, এবং তখন মাটিতে বলুন বা সিন্ডারে বলুন, যাতে আমরা গাছ করি না কেন, সেগুলো ভিজে থাকে বলে আমরা গাছে খাবার দিতে পারি না। তাই আমি দিইনি। তাই আজকে খুব সুন্দর ওয়েদার পেয়েছি আমি, তাই প্রথম 6 ইঞ্চি পটে আমি খাবার আজকে দেবো। তাই আমি দেখাচ্ছি, আপনারা দেখুন। 4 ইঞ্চি পটে খাবারও আমি দেখিয়েছিলাম আপনাদের কতটা করে পরিমাণ দেবো, আর আজকেও আমি 6 ইঞ্চি পটে প্রথম খাবার দেবো। 15 দিন আগে আমি গাছ প্রতিস্থাপন করেছিলাম। আজকে সেই গাছগুলো দেখুন আমি রেখে দিয়েছি, কি সুন্দর সেই গাছগুলো চেহারা নিয়েছে। আপনারা দেখতে থাকুন, গাছগুলো আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার গাছগুলোকে আমি প্যারাপিটের উপর সাজিয়ে রেখেছি, দেখুন কি সুন্দর লাগছে। এবার গাছগুলো আমি দেখাচ্ছি আপনাদের একটা একটা করে। দেখুন এই গাছটা, এটা পিঙ্ক আছে, দুর্দান্ত গাছ। এটা পিঙ্ক, এটাও একটা অন্য ভ্যারাইটির পিঙ্ক আছে। এটা আছে লাল, এটাও লাল। দেখুন কত সুন্দর ব্রাঞ্চ ছেড়েছে গাছগুলো। এটাও লাল আছে। দেখুন বন্ধু, এটাও পিঙ্ক আছে, এটাও পিঙ্ক, এটাও পিঙ্ক আছে। এটাও লাল আছে, এটাও লাল। এটা অ্যানিমল হলুদ আছে, এটাও অ্যানিমল হলুদ, এটাও অ্যানিমল হলুদ, এটা অ্যানিমল হলুদ, এটা অ্যানিমল সাদা আছে, এটাও সাদা। দেখুন বন্ধুরা, গাছগুলো কত ব্রাঞ্চ হয়েছে, বুশি হয়েছে। এটাও পিঙ্ক আছে, এটাও অ্যানিমল সাদা আছে, এটাও পিঙ্ক কালার আছে। এটা লালের মধ্যে বাই কালার আছে, এটাও তাই, এটাও তাই, এটাও তাই। এটা বাই আছে হলুদের মধ্যে লাল, খুব সুন্দর কালার। এটাও তাই, এটাও তাই, এইটাও খুব সুন্দর কালার, এটা খুব ঝাড় হয়। এটাও আপনার ওই অরেঞ্জের মধ্যে আছে। এইটাও তাই, এইটাও তাই, এটাও তাই। এইটা আছে আপনার স্পাইডার আছে, স্পাইডার ইয়েলো আছে। এটা এইটা এইটা এগুলো সব তাই আছে। এটা সাদা আছে। দেখুন বন্ধুরা, গাছগুলো কত জুসি হয়ে গেছে। গাছগুলো দেখুন, দেখাচ্ছি আপনাদের কত ব্রাঞ্চ ছেড়েছে গাছগুলোতে। দেখুন খুব সুন্দর ব্রাঞ্চ ছেড়েছে। দেখুন বন্ধুরা, এই গাছটা কত সুন্দর ব্রাঞ্চ ছেড়েছে। এগুলো সব সাদা আছে বন্ধু। বন্ধুরা, গাছগুলো প্রতিটা গাছ কি সুন্দর খুশি হয়েছে। এগুলো পেঁয়াজি আছে, এই 4টে পেঁয়াজি, লাস্টের 4টে, 14 নম্বরটা আমার ঠিক মনে নেই। দেখুন বন্ধুরা, আমি আপনাদের দেখালাম আমার গাছগুলো। এবার গাছগুলোকে খাবার দেবো আমি, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি।
কতটা পরিমাণ এই 6 ইঞ্চি পটে খাবার দিতে হবে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, এবার আমি আমার পম্পন চন্দনের কাছে খাবার পরিবেশন করব। প্রথম 4 ইঞ্চি পটে আমি খাবার পরিবেশন করা আপনাদের দেখিয়েছিলাম। এবার 6 ইঞ্চি পটে 15 দিন আগে আমি প্রতিস্থাপন করেছি। এবার বৃষ্টির জন্য এতদিন আমি গাছে খাবার দিতে পারিনি। এই আজ প্রথম আমি 6 ইঞ্চি পটে খাবার পরিবেশন করব। বন্ধুরা, আমার গুরুদেব আমাদের দেখিয়েছেন যে শুধু 15 দিয়ে আমরা কি করে কম্পিটিশান লেভেলের গাছ তৈরি করতে পারবো। তাই আমরা শুধু 15 দিয়ে আমরা গাছ করব এবং দেখিয়ে দেবো যে কম খরচায় কি করে কম্পিটিশান লেভেলের মতো গাছ আমরা তৈরি করতে পারি। এবং বন্ধুরা, আপনারাও করুন, খুব কম খরচার মধ্যে এই 15 দিয়ে আপনারা গাছ করতে পারবেন। 40 টাকা থেকে 45 টাকা কেজি নেয় এই 15 খাবারটা। আপনারা দেখুন এই 15 এইটা চেনার একটাই কারণ বা লক্ষণ আছে, আপনারা জলে দিলেই কয়েক সেকেন্ডের মধ্যে জলে দ্রবীভূত হয়ে যাবে বা গুলে যাবে, যেটা 10-26 ক্ষেত্রে হবে না। 10-26 দিলে দীর্ঘক্ষণ লাগবে সেটা জলে গুলতে। তাই এই খাবারটা আপনারা জলে দেবেন, কয়েক সেকেন্ডের মধ্যে গুলে যাবে। বন্ধুরা, এবার আমি কতটা পরিমাণ খাবার দেবো সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। তাই বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, পম্পন চন্দ্রমল্লিকা গাছ করতে কোনো সাহায্যে লাগে বা প্রয়োজনে লাগে, বা যদি মনে করেন প্রয়োজনে লাগার মতো হয়েছে ভিডিওটা, তাহলে প্লিজ দয়া করে একটা লাইক করে দেবেন। আর যদি আপনারা এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ফুল গাছ সংক্রান্ত নানা রকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে ভিডিও আপলোড করলেই আপনি সর্বপ্রথম দেখতে পারেন। তাই বন্ধুরা, চলুন আমি 6 ইঞ্চি পটে খাবার পরিবেশন করব। দেখুন, আমি এখানে 4 লিটার জল নিয়েছি বন্ধু, আর 40 গ্রাম খাবার নিয়েছি। প্রতিটা গাছে আমি এখন 6 ইঞ্চি পটের গাছে আমি 2 গ্রাম করে খাবার দেবো, তার বেশি নয়। আপনারা চাইলে বেশি দিতে পারেন, কিন্তু আমি যেটা দেবো সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আমি গত বছরও যে পরিমাণ খাবার দিয়েছিলাম, যেভাবে করেছিলাম, আমার গুরুদেব যেভাবে আমাকে শিখিয়েছেন, গুরুদেব জামাল উদ্দিন স্যার আমাকে যেভাবে দেখিয়েছেন, তাই আমি সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। আমি 2 গ্রাম পার গাছে খাবার দেবো, সেই হিসাবে গাছ নিয়েছি। এবার জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন, কোন গাছ কতটা খাবার জল নেবে সেটা আমি বলতে পারবো না। আমি যতটা দেবো আপনারা বুঝে দেবেন, যাতে জলটা বেশি নষ্ট না হয়। ড্রেনেজ হয়ে গেলে খাবারটা নষ্ট হবে। তাই বন্ধুরা, আপনারা জল বুঝে দেবেন, কিন্তু গাছ প্রতি 2 গ্রাম করে খাবার দেবেন। চলুন এবার গাছগুলোকে আমি খাবার দেবো। গাছ খাবারটা এতক্ষণে গুলে গেছে, আমি একটা মগের সাহায্যে আমি গাছগুলো খাবার দেবো। এইবার বন্ধুরা দেখুন, এই গাছ এই 15 খাবারটা কেমন গুলে গেছে দেখুন, পুরো জলে গুলে গিয়ে দেখুন বোঝা যাচ্ছে যে পুরো গুলে গেছে। এবার আমি এই গোলাটা এবার গাছের মধ্যে আমি দেবো। আপনারা দেখুন কীভাবে আমি গাছের মধ্যে দেবো। এই ধার থেকে আমি দিতে শুরু করছি। দেখুন বন্ধুরা, আমি গোড়ায় গোড়ায় শুধু দিয়ে দেবো। বন্ধুরা, পাতা যেন না লাগে সাবধানে একটু দেবেন, তবু লেগে যাবে, কিছু করার নেই। পাতা লেগে গেলে আমরা গাছগুলোকে খাবার দেওয়ার পর চান করিয়ে দেবো।
বন্ধুরা, আপনারা কিন্তু কোনো প্রকারভাবে ভিজে মাটিতে করুন আর এই সিন্ডারেই গাছ করুন, ভিজে থাকলে কিন্তু কোনো প্রকারভাবেই আপনারা গাছে খাবার দেবেন না, তাহলে কিন্তু গাছে ফাঙ্গাসের আক্রমণ শুরু হয়ে যাবে। তাই বন্ধুরা, কালকে পুরো সারা দিন আমাদের এখানে পুরো শুকনো ওয়েদার ছিল বৃষ্টি হয়ে যাওয়ার পর। তাই আমি আজকে আমার এই ঘেস মিডিয়া যেটা আছে সেটা পুরো শুকিয়ে গেছে, তাই আমি খাবার দিয়েছি। আপনারা যদি এরকম শুকনো থাকে তবেই কিন্তু খাবার দেবেন, তাতে একদিন দুদিন দেরি হলেও কোনো যায় আসে না। ঠিক শীতের সময় গাছের চেহারা কিন্তু বদলে যাবে সেই সময়, এখন গাছে কিন্তু সেরকম গ্রোথ নেবে না। তাই আপনারা খুব বুঝে বুঝে খাবার দেবেন, ওষুধ দেবেন। তাই বেশি তাড়াহুড়ো করার দরকার নেই আমাদের। আমরা প্রত্যেকেই গাছ ভালোবাসি, তাই গাছ করি। তাই আমাদের যে গাছ খুব বড় বড় করতে হবে আর সবাইকে দেখাতে হবে, এমন কিছু সিদ্ধান্ত নেব না যাতে আমার গাছের ক্ষতি হয়। তাই আমরা ভিজে মাটিতে বলুন বা সিন্টারে বলুন খাবার দেবো না। বন্ধুরা, আমি এই কটা গাছে আমি খাবার দিয়ে দিলাম। এবার গাছগুলোকে আমি ভালো করে স্নান করিয়ে দেবো, কারণ গাছের পাতাতে খাবারে পড়েছে, খাবার পড়লে পাতাগুলো জ্বলে যাবে। তাই আমরা গাছগুলোকে স্নান করিয়ে দেবো। প্রতিটা গাছে আমি এখন দিতে পারলাম না বন্ধু, কারণ দিলে প্রচুর ভিডিওটা বড় হয়ে যাবে। তাই যে কটা গাছে আমি খাবার দিলাম এই গাছগুলোকে আমি স্নান করিয়ে দেবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, আমি এবার আমার এই স্প্রে গানটা দিয়ে গাছগুলো স্নান করে দিচ্ছি। দেখুন কি সুন্দর হবে, যাতে গাছগুলো পুরো পরিষ্কার হয়ে যায়। আপনারাও গাছে খাবার দেওয়ার পর এইভাবে স্নান করিয়ে দেবেন। দেখুন কি সুন্দর স্নান করে দিচ্ছি গাছগুলোকে। চেষ্টা করবেন গাছের পাতার তলাতে জলটা স্প্রে করার, কারণ পাতার তলার মধ্যে যত পোকার উপদ্রব করে এই পোকারা ঘাপটি মেরে বসে থাকে। এইভাবে দিলে পোকাগুলো পালিয়ে যাবে। আপনাদের ওষুধের পরিমাণটা খুব কম লাগবে, আপনার ওষুধ এবার বেশি প্রয়োজন হবে না। বন্ধুরা, আমার গাছগুলো স্নান করানো কমপ্লিট হলো। স্প্রে গানটা বন্ধ করে দিলাম। বন্ধুরা, আপনারাও এইভাবে গাছ করবেন, এইভাবে খাবার পরিবেশন করবেন। পরিবেশন করার পর গাছগুলোকে স্নান করিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, গাছগুলো কত বুশি হয়ে গেছে, কত ব্রাঞ্চ ছেড়েছে। এবার আমি পিঞ্চিং করে দেবো। পিঞ্চিং করে দিলে গাছে আরও ব্রাঞ্চ এসে যাবে। দেখুন এই গাছটার মধ্যে যত ডাল আছে সবকটা ডালই পিঞ্চিং করার মতো হয়ে গেছে। আমি পিঞ্চিং করতে পারিনি, পিঞ্চিং করলে দিন 15 পর এই গাছটা ডবল আকার
চেহারা নেবে সব কটা গাছই। এই বন্ধুরা, আপনারাও এইভাবে গাছ করুন, আনন্দ করে গাছ করুন। শীতে আমরা সবাই প্রত্যেকে আমাদের বাগান ভরিয়ে তুলব নানা রকম ফুল গাছ দিয়ে। তার জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিই। আপনারাও যারা পম্পন চন্দ্রমল্লিকা করতে চান তারাও 2-4টে করে গাছ নিয়ে এসে লাগান। ভালো ভালো জাতের গাছ নিয়ে আসুন, আপনারাও করুন। বন্ধুরা, আমি যেভাবে করছি আপনারাও আপনাদের মতো করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। আজকের মধ্যে এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। নমস্কার বন্ধুরা।